আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ফতেয়াবাদ থেকে ডুমপাড়া ব্রিজ আসতে ১৩টি স্পিড ব্রেকার অবৈধভাবে বসানো হয়েছে। স্থানীয় লোকজন যার যার মর্জি মতো প্রশাসনকে অমান্য করে নিজেদের বাড়িঘরের সামনে কিংবা দোকানপাটের সামনে এরকম অবৈধভাবে ১৩টি স্পিড ব্রেকার বসিয়ে দিয়েছেন। এটা জনগণের ভোগান্তির শিকার হবে বলে আমি মনে করি। এই রাস্তা দিয়ে অসংখ্য লোক যাতায়াত করেন এবং অনেক খারাপ কন্ডিশনের রুগী আনা নেওয়া করা হয়। তো আমার মনে হয় এ ধরনের স্পিড ব্রেকার অসুস্থ রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে বলে আমি মনে করি। তাই সবাই ভিডিওটি শেয়ার করে প্রশাসনের নজরে নিয়ে আসবেন, অথবা হাটহাজারী উপজেলার অন্তর্গত ফায়ার সার্ভিসের নজরে নিয়ে আসবেন। আশা করছি এটা নিয়ে সবাই ভিডিও কিংবা পোস্ট করে কথা বলবেন, যাতে প্রয়োজনীয় যেগুলো অত্যন্ত জরুরি, এই স্পিড ব্রেকারগুলো ছাড়া যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলোর জন্য আপনার লোকজন ভোগান্তির শিকার হতে পারে, এ ধরনের স্পিড ব্রেকারগুলো যেন অতিবিলম্বে ভেঙে দেওয়া হয় কিংবা সরিয়ে নেওয়া হয়। তাই সবাই এটা নিয়ে কথা বলবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করছি যদি এটা প্রশাসনের নজরে আসে কিংবা আমাদের চট্টগ্রাম ৫ আসনের নেতা মীর হেলাল ভাইয়ের দৃষ্টিতে চলে আসে, ইনশাআল্লাহ যেগুলা অবৈধ স্পিড ব্রেকার বসানো হয়েছে সেগুলা অতিবিলম্বে ভেঙে দেওয়ার কার্যকারিতা হবে বলে আমি মনে করি। তো সবাই এটা নিয়ে যার যার জায়গা থেকে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, যাতে প্রশাসন এই জিনিসটা নিয়ে আলোচনা করতে বাধ্য হয়। সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা এই কাজটি অবশ্যই করবেন। তো যারা আপনার এই যে রাস্তার কাজ নিয়ে কথা বলেন, তারা যেন অসমাপ্ত যেগুলো কাজ রয়ে গেছে এগুলো যেন অতি বিলম্বে তাড়াতাড়ি শেষ করা হয়, সেদিক দিয়েও একটু নজরদারিতে রাখবেন। তো আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, সাথে আজকে রাস্তার আপডেটটাও আপনাদেরকে দিয়ে দিলাম, কিভাবে রাস্তাটা হয়েছে, কতটুকু করা হয়েছে, কিভাবে সম্পন্ন করা হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি বেশি করে আপনারা শেয়ার করবেন, যাতে প্রশাসনের নজরে তাড়াতাড়ি নিয়ে আসা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।